আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেই সম্পর্কে বলতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। আল্লাহর রাসূলের আবির্ভাবের পূর্বে আরবদের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বোঝাতে ঐতিহাসিকরা যেই শব্দটি ব্যবহার করেন তা হচ্ছে আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অজ্ঞানতার যুগ। আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞানতার যুগ শব্দটি দ্বারা ধারণা হতে পারে বোধহয় আরবরা লেখাপড়া, জ্ঞান, বিজ্ঞান ইত্যাদিতে পিছিয়ে ছিল বলেই তাদের যুগকে অজ্ঞানতার যুগ বলা হয়ে থাকে, কিন্তু আসলে তা নয়। এই অজ্ঞানতা হচ্ছে মূলত ন্যায় অন্যায় সম্পর্কে অজ্ঞানতা, সত্য মিথ্যা সম্পর্কে অজ্ঞানতা। তৎকালীন আরব সমাজে ন্যায় অন্যায়ের কোনো বালাই ছিল না, সত্য মিথ্যার পার্থক্য করা হতো না। শক্তিমানের মুখের কথাই ছিল আইন, অবাধে চলত অন্যায়, অবিচার, অত্যাচার, অনাচার, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা ও রক্তপাত। ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রে বিভক্ত ছিল সমাজ, ছিল না সুবিন্যস্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা, অবিসংবাদিত কোনো নেতৃত্ব। প্রাত্যহিক উদরপূর্তি, জৈবিক চাহিদা পূরণ বা বৈষয়িক ভোগবিলাস ছাড়াও মানব জীবনের যে মহিমান্বিত কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে সে কথা যেন তারা কল্পনাও করতে পারত না। অনেকগুলো ছোট বড় গোত্রে বিভক্ত হয়ে তারা জীবনযাপন করত, যেই গোত্রগুলোর মধ্যে না ছিল ঐক্য, না ছিল ভ্রাতৃত্ব, আর না ছিল কোনো জাতীয় চেতনা। মারামারি, কাটাকাটি, রক্তারক্তি ছিল নিত্যদিনের ঘটনা। এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধ সংঘাত সারা বছরই লেগে থাকতো, এবং তাও অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু যত তুচ্ছ কারণেই হোক, যুদ্ধ একবার লেগে গেলে সহজে শেষ হতো না। কোনো কোনো যুদ্ধ চলতো শতাব্দী কাল পর্যন্ত। একবার একজন বিদেশি পথিক ক্ষুৎপিপাসায় কাতর হয়ে বসুস নামের এক বৃদ্ধার অতিথি হয়। অতিথি লোকটার সঙ্গে একটি উট ছিল। সে উটটি চারণভূমিতে ছেড়ে দিয়ে বৃদ্ধার বাড়িতে খাবার খেতে বসে। এদিকে উটটি কুলায়ব নামের এক ব্যক্তির বাগানে প্রবেশ করে একটি গাছের সাথে গা ঘষতে থাকে। ওই গাছে ছিল একটি পাখির বাসা। উটের ঘর্ষণের ফলে ওই বাসা থেকে একটি ডিম মাটিতে পড়ে ভেঙে যায়। এতে পাখিটি চেঁচামেচি করতে লাগলে বাগানের মালিক কুলায়ুব রাগান্বিত হয়ে ওঠে। সে ক্রুদ্ধ হয়ে উটটিকে স্বর্ণিক্ষেপ করে। এদিকে কুলায়বের স্বর্ণিক্ষেপ দেখে বৃদ্ধাও প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠে। তার অতিথির উটকে আহত করা হয়েছে, এতে তার যে অপমান হয়েছে তার প্রতিশোধ নেবার জন্য আত্মীয় স্বজনদের কাছে আকুতি মিনতি করতে থাকে। বৃদ্ধার করুণ আর্তনাদে ব্যথিত হয়ে তার দূর সম্পর্কের এক আত্মীয় কুলায়বের ওপর হামলা করে তাকে হত্যা করলে বনু বকর ও বনু তাগলবের মধ্যে মারাত্মক যুদ্ধ আরম্ভ হয়, এবং এই যুদ্ধ বংশানুক্রমে ৮০ বৎসর পর্যন্ত চলতে থাকে। বংশানুক্রমিক এই রক্তক্ষয়ী দাঙ্গা হাঙ্গামা এতই ভয়ানক আকার ধারণ করত যে আরবরা সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্তে আসে বছরের ৪টি মাস তারা রক্তপাতে জড়াবে না। এই মাসগুলো পবিত্র মাস বা নিষিদ্ধ মাস হিসেবে গণ্য হবে। এই সময় চরম শত্রুকেও হাতের কাছে পেলে হত্যা করা হবে না। কিন্তু রক্তের নেশা তাদেরকে এমনভাবেই পেয়ে বসেছিল যে কয়েকবার নিষিদ্ধ মাসের নিয়মও লঙ্ঘন করে তারা যুদ্ধে জড়িয়ে যায়। নিষিদ্ধ মাস লঙ্ঘন করে অনুষ্ঠিত হওয়া এই যুদ্ধগুলোকে বলা হতো ফিজারের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ২০ বছর বয়স, তখন এমনই একটি ফিজারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের ভয়াবহতা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরুণ মন বেদনাবিধুর হয়ে উঠলে তিনি হিলফুল ফুজুল নামের সংগঠন গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল যুদ্ধ, রক্তপাত ইত্যাদি বন্ধ করে আরব উপদ্বীপে শান্তি কায়েম করা। আরবের মরুভূমি কখনোই কৃষিকাজের উপযোগী ছিল না, কাজেই স্বল্প পরিসরে কিছু কৃষিকাজ হলেও অনেকে ব্যবসা বাণিজ্য ও গৃহপালিত পশুপালন করে জীবিকা নির্বাহ করত, আর বাকিদের জীবিকা নির্ভর হতো লুটতরাজের ওপর। ডাকাতিতে সিদ্ধহস্ত হওয়াকে তৎকালীন কৃতিত্ব ও বীরত্বের পরিচয় বলে মনে করা হতো। খ্যাতনামা ডাকাতরা সভা সমাবেশে নিজেদের লুটপাটের কাহিনী বর্ণনা করতে গৌরববোধ করত। কিভাবে নিরীহ পথিককে হত্যা করে সহায় সম্পদ কেড়ে নিতে সক্ষম হয়েছে তার বীরত্ব বর্ণনা করে কবিতা আবৃত্তি করা হতো।
কান, নাক, গলা ইত্যাদি কেটে লাশকে বিকৃত করত। ন্যায় অন্যায় বোধ লুপ্ত হয়ে যাওয়ায় সমাজে ব্যাপকভাবে বিস্তার লাভ করে ব্যভিচার। ওই সময়ের বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস বলেন, প্রকাশ্যভাবে ব্যভিচার করাকে অবৈধ মনে করা হলেও গোপনে ব্যভিচারকে তারা অন্যায় মনে করত না। একজনের সন্তানকে আরেকজনের সন্তান বলে চালিয়ে দেওয়া হতো। ধর্ষণের পর ধর্ষক তার কুকীর্তির বর্ণনা দিয়ে কবিতা রচনা করত এবং জনসম্মুখে সেই কবিতা আবৃত্তি করে গৌরববোধ করত। নির্লজ্জতায় তারা এই পর্যন্ত পৌঁছেছিল যে পবিত্র কাবা ঘর তাওয়াফ করত নারী পুরুষ উলঙ্গ অবস্থায়। নারীদের দুর্ভোগের কোনো সীমা ছিল না। শিশুকাল থেকেই তারা নির্যাতনের শিকার হতো। আরবদের মধ্যে কতগুলো গোত্রে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়ার রেওয়াজ চালু ছিল। তারা এই গর্হিত ও ন্যাক্কারজনক কাজটি করে রীতিমতো গর্ববোধ করত এবং একে তাদের জন্য সম্মানের প্রতীক বলে মনে করত। এছাড়া জুয়া খেলা, মাদক ইত্যাদিতে বুঁদ হয়ে থাকত তাদের যুবক শ্রেণী। প্রতিটি ঘরেই এমন কেউ না কেউ ছিলই যে মাদকের উৎপাদন, ক্রয় বিক্রয় ও সেবনের সাথে জড়িত ছিল। সুদের বিস্তার হয়েছিল মহামারী আকারে। গরু ছাগলের মতো মানুষের হাট বসত। সেখানে দাস দাসী ক্রয় বিক্রয় করা হতো। দাস দাসীদের জীবনযাপন ছিল পশু পর্যায়ের। তাদের জীবনের নিরাপত্তা ছিল না, খাবারের নিশ্চয়তা ছিল না, সম্মান মর্যাদা ছিল না। মনিবের কৃপার ওপর নির্ভর করত তাদের জীবন। দাসীবাদীদেরকে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হতো। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়ার ব্যাপারে কুরআনুল কারিমে বলা হয়েছে, আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ প্রদান করা হয় তখন তার চেহারা কালো হয়ে যায় আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত। তাকে যে সংবাদ দেওয়া হয়েছে তার গ্লানি হেতু সেই নিজ সম্প্রদায়ে হতে আত্মগোপন করে। সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না, মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত নেয় তা কত নিকৃষ্ট। সূরা আন-নাহল 58 থেকে 59 আয়াত। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে এই আয়াতের তাফসির করতে গিয়ে বর্ণনা করেছেন, তারা ভাবত কন্যা সন্তান হলে সেটা আল্লাহর কন্যা আর পুত্র হলো তাদের নিজেদের, তাই তাকে আল্লাহর নিকট পাঠিয়ে দেওয়াই শ্রেয়। নাউজুবিল্লাহ। যখন তাদেরকে খবর দেওয়া হয় যে তাদের মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তখন লজ্জায় তাদের মুখ কালো হয়ে যায় এবং মুখ দিয়ে কথা সরে না। তারা লোকদের কাছে আত্মগোপন করে থাকে। তারা চিন্তা করে এখন কি করা যায়। যদি এ কন্যা সন্তানকে জীবিত রাখা যায় তবে এটা তো খুবই লজ্জার কথা। সে তো উত্তরাধিকারিণী হবে না এবং তাকে কিছু একটা মনে করাও হবে না। সুতরাং পুত্র সন্তানকেই এর ওপর প্রাধান্য দেওয়া হোক। মোট কথা, তাকে জীবিত রাখলেও তার প্রতি অত্যন্ত অবহেলা প্রদর্শন করা হয়, অন্যথায় তাকে জীবন্তই কবর দিয়ে দেওয়া হয়। এই অবস্থা তো তার নিজের, আবার আল্লাহর জন্যে এই জিনিসই সাব্যস্ত করে। সুতরাং তাদের এই মীমাংসা কতই না জঘন্য, এই বন্টন কতই না নির্লজ্জতাপূর্ণ বন্টন। আল্লাহর জন্য যা সাব্যস্ত করেছে তা নিজের জন্য কঠিন অপমানের কারণ মনে করছে। প্রকৃত ব্যাপার এই যে তারা হচ্ছে অতি নিকৃষ্ট প্রকৃতির অধিকারী, আর আল্লাহ তো হচ্ছেন অতি মহৎ প্রকৃতির অধিকারী এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে উল্লেখ করেছেন, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে যে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহিলিয়াতের যুগে আমি আমার কন্যাদেরকে জীবিত প্রথিত করেছি। এখন কি করব? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রত্যেকটি কন্যার বিনিময়ে একটি করে গোলাম আজাদ করে দাও। তখন হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো উটের মালিক, গোলামের মালিক তো আমি নই। তিনি বললেন, তাহলে তুমি প্রত্যেকের বিনিময়ে একটি করে উট আল্লাহর নামে কুরবানি করে দাও। অন্য একটি বর্ণনায় আছে যে হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 12 বা 13টি কন্যাকে জীবন্ত দাফন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের সংখ্যা অনুযায়ী গোলাম আজাদ করে দাও। তিনি বললেন, ঠিক আছে, আমি তাই করব। পরবর্তী বছরে তিনি 100টি উট নিয়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলমানদের সাথে যা করেছি তার জন্য আমার কওমের পক্ষ থেকে এই সাদকা নিয়ে এসেছি। আলী রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ওই উটগুলো রক্ষণাবেক্ষণ করতাম।
প্রাচীন তাফসির গ্রন্থ তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে চিন্তিত অবস্থায় বসে থাকতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? তখন সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জাহিলি যুগে এমন মারাত্মক গুনাহ করেছি, আমি ভয় করছি যে আল্লাহ আমার এই গুনাহ আমি মুসলমান হলেও ক্ষমা করবেন না। বিশ্বনবী বললেন, তোমার গুনাহের কথা আমাকে বলো। তখন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন পাপী যে জাহিলি যুগে অনেক কন্যা সন্তান হত্যা করেছি। এক সময় আমার একটা কন্যা সন্তান জন্ম হলো, আমার স্ত্রী একে হত্যা না করে রেখে দেওয়ার জোর সুপারিশ করলো, অতঃপর আমি রেখে দিলাম। ধীরে ধীরে সে বড় হলো, সে ছিল খুবই সুন্দরী, যুবকরা একে বিয়ের প্রস্তাব দিল। এতে আমার মধ্যে রাগের সঞ্চার হলো, অন্তরে স্থির সিদ্ধান্ত নিতে পারছিলাম না একে বিয়ে দেব নাকি বিয়ে ছাড়া ঘরে রেখে দেব। অবশেষে আমার স্ত্রীকে বললাম, আমি আমার বংশের অমুক অমুক লোকদের কাছে বেড়াতে যাব, কন্যাকেও আমার সঙ্গে যেতে দাও। স্ত্রী খুশি হয়ে সুন্দর পোশাক ও অলংকার পরিয়ে তাকে সুসজ্জিত করলো, অতঃপর তার কোনো ক্ষতি না করার জন্য প্রতিশ্রুতি নিল। আমি আমার মেয়েকে নিয়ে একটি নদীর তীরে গেলাম, অতঃপর মেয়েটিকে নদীতে ফেলে দেওয়ার চিন্তা করলাম। মেয়েটি যখন বুঝতে পারলো তখন সে বলল, আব্বা, আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করবেন? এতে আমার মধ্যে দয়ার উদ্রেক হলো। তারপর নদীর দিকে তাকালাম, এতে আমার মধ্যে রাগ ফিরে এলো। আমি তাকে নদীতে ফেলে দিতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরে বলল, আব্বা, আমার মায়ের আমানতের খেয়ানত করবেন না। অতঃপর আমার মধ্যে দয়ার উদ্রেক হলে তাকে আমি ছেড়ে দিই। পরিশেষে শয়তান আমার ওপর প্রাধান্য বিস্তার করলে আমি তাকে ধরে নদীতে ফেলে দিলাম। তখন সে চিৎকার করে বলেছিল, হে আমার আব্বা, আপনি আমাকে কেন হত্যা করছেন? তার জবান থেকে আওয়াজ বের হওয়া পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়েছিলাম, অতঃপর সেখান থেকে চলে আসি। তার বর্ণনা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উপস্থিত সাহাবায়ে কেরাম কাঁদতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, জাহিলি যুগের কোনো অপকর্মের কারণে যদি কাউকে শাস্তি দেওয়ার আদেশ করা হতো তাহলে আমি তোমাকে শাস্তি দিতাম। তো বন্ধুরা, ঘটনাগুলি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামিক গল্পের আসরের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।